মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে গুঁড়ি কচু, বেগুন আর শুকটি মাছের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা বানাই। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আমি এই শুকনো মাছগুলো মানে শুকটি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে করে শুকটি মাছগুলো আমি ভেজে নেব। এই শুকটি মাছগুলো গ্যাসটা লো ফ্লেমে করে একটু সময় দিয়ে লাল করে ভেজে নেবেন, তবেই রেসিপির স্বাদটা খুব ভালো লাগবে। শুকনো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা শুকনো মাছ বলি, কেউ শুকটি মাছও বলে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। আমি গ্যাসটা অন করে একটা কুকার বসতে দিয়েছি। কুকারটাও আমার গরম হয়ে গিয়েছে, এতে আমি সর্ষের তেল দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে বন্ধুরা সেই তেলটাই দিবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি লঙ্কা পেঁয়াজটা লাল করে নেব। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি খুব বেশি লঙ্কা দিই না, আমি একটাই লঙ্কা দিয়েছি, কারণ আমার লঙ্কাটা প্রচুর ঝাল। পেঁয়াজ আর লঙ্কাটা আমার লাল হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আছে আমার গুঁড়ি কচু, আমি ভালো করে কুটা বাছা করে নিয়েছি। গুঁড়ি কচুটা আমি দিয়ে দিলাম। গুঁড়ি কচুটা আমি হালকা করে ভেজে নেব। গুঁড়ি কচুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুন দিয়ে দিলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা তো বন্ধুরা গুঁড়ি কচু দিয়ে মাছ দিয়ে খেয়েছেন, গুঁড়ি কচু দিয়ে মাংস দিয়ে খেয়েছেন, গুঁড়ি কচু দিয়ে ডাল দিয়ে খেয়েছেন, গুঁড়ি কচু দিয়ে শুকটি মাছ দিয়ে খেয়েছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ি কচু দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, শুকটি দিয়ে। এই রেসিপিটা যদি আপনারা বানান, ছোট বড় সকলে খুশি করে খাবে। যে শুকটি মাছ খায়নি সেও হাত চেটে ভাত খাবে। একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে। আর আপনারা এই রেসিপিটা সব কিছু দিয়েই খেতে পারেন। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে বন্ধুরা আমার হলুদের পাউডার 1 চামচ, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, জিরের পাউডার 1 চামচ। আর নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আর একটা কথা বন্ধুরা, আমি এই মশলাটা দিয়ে রান্না করেছি বন্ধুরা, এই বাটা মশলা। এটা হলুদের মশলা, হলুদের পাউডারের মশলা। এইটা ঝাল লঙ্কার পাউডারের মশলা। এটা ধনের পাউডারের মশলা। এটা গোলমরিচের পাউডার মশলা। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখুন। আমার বেশি লাগবে না, এই মশলাটা দিয়ে রান্না করলে বেশি লাগবে না, অল্পতেই রান্না হয়ে যাবে। কত সুন্দর কালার হয়েছে। আর এই মশলাটা যদি আপনারা কেউ অর্ডার করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার পরের ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দেবো। এই মশলাটা আমি 1 মিনিট কষিয়ে নেব, বেশি কষাতেও আমার টাইম লাগবে না। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমি আরেকটু পানি দেব। আরেকটু পানি দিয়ে শুকনো মাছগুলো দিয়ে আর দুটো সিটি পড়ে যাবার পরে আমি আপনাদেরকে দেখাবো। আমি পানিও বেশি করে দিয়েছি বন্ধুরা, আর শুকনো মাছগুলোও দিয়ে দিয়েছি।
এই যে আমার শুকনো মাছগুলোও দিয়ে দিয়েছি। দুটো সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে আমি দেখাবো। দুটো সিটি পড়ে যাবার পরে আমি কুকারটাকে খুললাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার বন্ধুরা একটু অপর নিচে করে নেড়ে দেবো। ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর আপনারা যদি আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে রেসিপি দেখতে চান, আমার চ্যানেলে গিয়ে দেখুন, খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে। ফুটে গেলে বন্ধুরা আমি নামিয়ে নেব। আমার বড়ি কচু বেগুন আর শুকনো মাছের মানে শুকটি মাছের রেসিপি পুরো রেডি। আমার গুঁড়ি কচু বেগুন আর শুকটি মাছের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।